আমার ছেলের বিয়ে এই মেয়ের সাথে হবে না, আমার ছেলের বিয়ে হবে ওই মেয়ের সাথে। মা, মাজনুনি, আমি সারাদিন কিছু খাই নাই মাজনুনি, আমার কটা খাওয়ানোর ব্যবস্থা করে দিবা মা। দারোয়ান, এই ফকিরের বাচ্চাটাকে এই মুহূর্তে এবার থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ঠিক আছে ম্যাডাম। এই ফকির বাচ্চা বাইরে আসো, কতক্ষণ ধরে বাইরে দারোয়ান আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল কেন? মারে, আমরা সারাদিন কিছু খাই নাই, ওই ম্যাডামের কাছে কিছু খাওয়ান চাইছিলাম, তাই ওই যে দারোয়ান আমার গাড়ি ধাক্কা দিয়ে বাইক উঠে দিল। কি, আপনি সারাদিনে কিছু খান নাই? আচ্ছা, আপনি আমার সাথে ভেতরে চলেন, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। চল। নেন বাবা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন। মারে, তুমি যে আমার খাইতে দিলা, তোমার পরিচয়টা তো জানলাম না। আপনারা মিথ্যা কথা বলবো না, এটা আমার বাপের বাড়ি। আমার আব্বা মরে যাওয়ার পর থেকে আমার সৎ মা আর আমার সৎ বোন আমার উপর অনেক নির্যাতন করে, আমার এই বাড়িতে কাজের মাইয়া বানায় না। আচ্ছা, আমার এসব কথা বাদ দেন, আপনি খাওয়া শুরু করেন। এবারে মা, আমি খাবো, আমি খাবো, আমি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি তোমার সুখী করে, সুখী করে। তার মানে তুই ষড়যন্ত্র করেছিস আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য? আর একটা সেকেন্ডও তুই এই বাড়িতে থাকতে পারবি না, এক্ষুনি এই বাড়ি থেকে বের হ। ও এই বাড়ির থেকে কোথাও যাবে না, ওর যদি এই বাড়ির থেকে যেতেই হয় তাহলে এই চৌধুরী বাড়ির ছেলের বউ হয়ে যাবে। এখন তুই বল, তুই কই রাজরানীকে বিয়ে করবি না ওই চাকরানীকে বিয়ে করবি? বাবা, আমি এই বাড়ির চাকরানিকে বিয়ে করে আমার বাড়ির রাজরানী করে রাখবো। বাহ,